বাংলাদেশের একমাত্র ব্যান্ড যারা দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় সম্মানিত হয়েছেন 4 দশকের বেশি সময় ধরে। শুধুমাত্র শ্রোতা, অনুরাগী, গুণগ্রাহী, সমালোচক আমাদের প্রত্যেকের বিনোদনের খোরাক জুগিয়েছেন। কাদের কথা বলছি দেখে নিই। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মানচিত্রে ওয়্যারফেইজ কেবল একটি নাম নয়, বরং একটি বিপ্লবের নাম। 80-র দশকের মাঝামাঝি সময়ে যখন এদেশের শ্রোতারা মূলত মেলোডি আর সফট রকের আবহে অভ্যস্ত ছিল, ঠিক তখন 1984 সালের 5 জুন একদল তরুণ হার্ড রক আর হেভি মেটালের গর্জন নিয়ে হাজির হন। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের হাত ধরে শুরু হওয়া এই ব্যান্ডটি আজ 4 দশকের বেশি সময় ধরে দেশের শীর্ষস্থানীয় মেটাল ব্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ওয়্যারফেইজের সঙ্গীতযাত্রার প্রকৃত উন্মেষ ঘটে 1991 সালে তাদের অ্যালবাম ওয়্যারফেইজ প্রকাশের মাধ্যমে। এটি ছিল বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। অ্যালবামের গানগুলো তরুণ প্রজন্মের কাছে মেটাল মিউজিকের নতুন এক দিগন্ত উন্মোচন করে। এরপর একে একে অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো এবং সত্য এর মতো অ্যালবামগুলো তাদের জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তোলে। বিশেষ করে অবাক ভালোবাসা গানটি আজও বাংলাদেশের সর্বকালের সেরা রক ব্যান্ডগুলোর একটি হিসেবে গণ্য হয়। ওয়্যারফেইজের দীর্ঘ এই পথ চলা মোটেও সহজ ছিল না। সময়ের সাথে সাথে ব্যান্ডের সদস্য তালিকায় বা লাইন আপে ব্যাপক পরিবর্তন এসেছে। সঞ্জয়, পাবনা করিম, রাসেল আলী কিংবা মিজানুর রহমানের মতো প্রথিতযশা শিল্পীরা বিভিন্ন সময় ব্যান্ডটিকে সমৃদ্ধ করেছে। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপু, শামস মনসুর, নাইম হক রজার, সামির হাফিজ, সৌমেন দাস এবং পলাশ নূর এই শক্তিশালী লাইন আপ নিয়ে ব্যান্ডটি নিয়মিত কনসার্ট মাতিয়ে রাখছে। 2026 সালটি ওয়্যারফেইজের জন্য এক অনন্য অর্জনের বছর। দীর্ঘদিনের সঙ্গীত সাধনা আর শুদ্ধ ব্যান্ড সঙ্গীতের প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এবছর 21 পদক 2026-এর জন্য মনোনীত হয়েছে, যা বাংলাদেশের যে কোনো ব্যান্ডের জন্য এক বিরল সম্মান। ওয়্যারফেইজ কেবল গান গায়নি, তারা বাংলাদেশের মেটাল সংস্কৃতির একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তাদের শক্তিশালী লিরিক্স আর নিখুঁত কম্পোজিশন আগামী বহু বছর ধরে নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।